বন্ধুরা, আজকে আমি নিয়ে যাব আপনাদের ইলিশের বাড়ি চাঁদপুর আর আমার বাড়ি চাঁদপুর জেলার আশিকাটি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রালদিয়া গ্রামে, যেখানে আমার জন্ম, শৈশব, কৈশোর বেড়ে ওঠা এই গ্রামে। আমাদের ছোট্ট গ্রামটি যেন সবুজে ঘেরা এক শান্তির নীড়, যেখানে শহরের কোলাহল নেই। দিগন্ত জোড়া ফসলের মাঠ, মাটির মেঠো পথ আর পাখিদের কলকাকলি গ্রামের সৌন্দর্যকে অনন্য করে তোলে। পুকুর পাড়ের ছায়াঘেরা পরিবেশ, পাখির ডাক আর মানুষের সরল জীবনযাত্রা গ্রামের এক অপূর্ব রূপ, যা মনে প্রশান্তি এনে দেয়। তো বন্ধুরা, ছোট্টবেলার একটি স্মৃতি চোখের সামনে পড়ে গেল। তো বন্ধুরা, সবাই দেখুন, এই আমাদের ছোট ভাইটি কি সুন্দর একটি গাড়ি বানিয়েছে, যেটা আমরা ছোটবেলায় সবাই টুকটাক বানিয়ে চালিয়েছিলাম। আমি নিজেও বানিয়ে চালিয়েছিলাম। আমাদের গ্রাম প্রকৃতির এক অপরূপ উপহার। এর সরলতা ও শান্তি আমাকে মুগ্ধ করে। আমি আমার গ্রামকে খুব বেশি ভালোবাসি। ভোরে পাখিদের গান শুনে আমরা ঘুম থেকে জাগি। সন্ধ্যায় জোনাকির আলোতে জলমলে চারদিক এক অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে, যা গ্রাম ছাড়া অন্য কোথাও দেখা অসম্ভব। বন্ধুরা দেখুন, এই স্কুলে আমাদের প্রাথমিক শিক্ষাগুলো নেওয়া হয়েছে। এই স্কুলের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িত আছে, যেসব স্মৃতি ভোলা প্রায় অসম্ভব। বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো চাঁদপুরের কিছু নিদর্শনীয় স্থাপনা, যেমন অলিপুরের শাহ সুজা মসজিদ, বাদশাহ আলমগীর মসজিদ, হাজীগঞ্জ বড় মসজিদ, 1883 সালে স্থাপিত চাঁদপুর কালীবাড়ি মন্দির, লক্ষ্মী নারায়ণ জিউর আখড়া। বন্ধুরা, আজকে আমি তার কিছুই দেখাবো না আপনাদের। আজকের ভিডিওটা শুধু আমাদের গ্রাম নিয়ে। বন্ধুরা, আমি এক এক করে পথঘাট ঘুরছি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমাদের এলাকার গাছপালা, ঘরবাড়ি ও আঁকাবাঁকা মেঠো পথ, যে পথে আমার ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো স্মৃতি। বন্ধুরা, চলতে চলতে দেখা হয়ে গেল আমাদের মাদ্রাসার ছাত্র ভাইদের সাথে। তো চলুন কথা বলি তাদের সাথে। আসসালামু আলাইকুম হুজুর, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? জি। আপনারা কোন মাদ্রাসায় পড়াশোনা করেন? যাক, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, ঠিক আছে? বন্ধুরা, একটি মসজিদ দেখাবো আজ আপনাদের। এই মসজিদেই আমরা নামাজ পড়েছিলাম, আল্লাহ তাআলার ইবাদত বান্দিগি করেছি এখানে আমরা। তো তার পাশে একটি মাদ্রাসা রয়েছে, যেটা নতুন মাদ্রাসা ও এতিমখানা। এখানে এতিমদের জন্য সুব্যবস্থা আছে। যদি কারো শিক্ষিত কোনো এতিম বাচ্চা বা আপনার সন্তানকে যদি আপনি আরবি শিক্ষা দান করতে চান, তাহলে এই মাদ্রাসার কর্তৃপক্ষের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। মাদ্রাসাটির নাম হলো দারুল উলুম এরশাদিয়া মনোয়ারা মাদ্রাসা ও এতিমখানা। এখানে আমাদের চাচাতো ভাই শাফিন পড়াশোনা করে। আমি যখন ভিডিও করতেছি তখন সে ছাদে গিয়ে আমাকে অনেকগুলো পাতা উপর থেকে মারলো। ও হচ্ছে আমার চাচাতো ভাই, ছোট ভাই। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন ভালো একজন আলেম হতে পারে। তো বন্ধুরা, যারা আমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজে দেখে থাকলে পেজটি একটু ফলো করে দিবেন। বন্ধুরা, পুরোটা সময় যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।